সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পানি সম্পদ মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 12 মে 2026। এখানে কিন্তু আপনারা এসএসসি, এইচএসসি, অনার্স সবাই এখানে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা হচ্ছে 37টি। আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। চলেন শুরু করা যাক। এখানে নিচে ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো আমার ভিডিওর কমেন্টে আমি আবেদনের লিঙ্ক এবং আবেদনের যে পত্রর যে লিঙ্ক এইগুলো আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এবং ওখান থেকে আবেদন করবেন। চলেন 1 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, 10 জনকে নিবে। এখানে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস থাকলেই হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে গতি। তারপর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন 30 এবং বাংলায় 25 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 2 নম্বরে চলে আসি কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, 2 জনকে নিবে। এখানে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস থাকলেই হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে। তারপরে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490, 9 জনকে নিবে। এখানে উচ্চ মাধ্যমিক থাকলেই হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলায় 20, ইংরেজিতে 20 থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে চলে আসি আমরা 4 নম্বরে অফিস সহায়ক, বেতন 8,250 থেকে 20,010 টাকা, আর 16 জনকে নেবে এবং এইখানে কিন্তু আপনারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। তারপরে নিচে যে শর্তগুলি দিয়ে দিয়েছে ওনারা, যে প্রার্থীকে অবশ্যই 1/5/2026 তারিখে বয়সীমা 18 হতে 32 হতে হবে। 1/5/2026 তারিখের ভিতর আপনার বয়স 18 থেকে 32 হতে হবে, নাহলে ওনারা গ্রহণযোগ্য করবে না। আচ্ছা, আমরা চলে আসি এখন হচ্ছে আবেদন ফি এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে ওইটা দেখার জন্য। তো এখানে আবেদনপত্র ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 19 মে 2026 সকাল 10টায় এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। এখানে 19 মে থেকে 8 জুন পর্যন্ত আবেদন চলমান থাকবে। আর এখানে আপনি আবেদন করার ফিটা হচ্ছে দেখেন, 1 থেকে 3 ক্রমিক নংয়ের জন্য আবেদন ফি 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা প্রদান করতে হবে। আর 4 নং ক্রমিকের জন্য আবেদন ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা প্রদান করতে হবে এবং সকল গ্রেডের ক্ষেত্রে। আর এখানে আরেকটা বিষয় ওরা বলছে যে ক্ষুদ্র নেতৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আবেদন ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা প্রদান করতে হবে। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের কাছে চলে আসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।